নবী রাসূল গণের পরে তুমি উত্তম, তুমি মহান, যিনি সবার ঈমানের জান, করেছেন তোমার শান বয়ান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সহযাত্রী। জি হ্যাঁ, প্রিয় নবীর সহযাত্রী কে ছিলেন? হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, ইসলামের প্রথম খলিফা। তো ওনার ফজাইল সম্পর্কে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নিন, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আসুন আমরাও নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ অবধি আমরা এই প্রোগ্রামটি দেখব। যে আলোচনা হবে তার উপর আমরা আমল করব এবং অপর ভাইয়ের নিকট তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত প্রিয় আকা মক্কি মদনী মুস্তফা হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর 1000 বার দরুদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতে তার অবস্থান দেখে না নেয়। তা জান্নাতের কোন জায়গায় তার অবস্থান হবে, কোন জায়গায় তার ঠিকানা হবে, সেটা দেখে না নেওয়া পর্যন্ত ওই ব্যক্তি ইন্তিকাল করবে না। কত বড় ফজিলত, কত বড় মর্তবা! কেন আমরা দরুদ শরীফ থেকে দূরে আছি? নিয়ত করি আমরা দৈনিক আমরা দরুদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমরা এই প্রোগ্রামের মধ্যে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন ফজাইল নিয়ে, বিভিন্ন ফজিলত নিয়ে আলোচনা করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমরা কিছু ইউনিক ফজাইল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আসুন খুব মনোযোগ সহকারে একটি রিওয়ায়াত আমরা শুনি। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নূরের নবী, সমস্ত নবীদের সরদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো জিনিস সদকা করে, কোনো জিনিস খরচ করে, তাকে জান্নাতের দরজা থেকে এভাবে ডাকা হবে, হে আল্লাহর বান্দা, এই দরজা তোমার জন্য উত্তম। তাহলে এখানে ফজিলত কার এসেছে? সদকাকারীদের, খরচকারীদের, যারা আল্লাহর পথে খরচ করে তাদের ফাজাইল বর্ণনা করা হচ্ছে, যে তাদেরকে জান্নাত থেকে আহ্বান করা হবে যে হে বান্দা, হে আল্লাহর বান্দা, তোমাদের জন্য এই দরজা উত্তম। বলা হচ্ছে 5 ওয়াক্ত নামাজি যারা হবে তাদেরকে বাবুল সালাত, অর্থাৎ একটা দরজা হবে যেটা বাবুল সালাত, নামাজের দরজা, ওই দরজা থেকে ডাকা হবে। জিহাদকারীদেরকে বাবুল জিহাদ, সদকা ও খয়রাতকারীদেরকে বাবুল সদকা, আর রোজা পালনকারীদেরকে বাবুল রায়্যান থেকে ডাকা হবে। বোঝা গেল এখানে কয়েকটি বিষয়ের উপর জোর তাগিদ দেওয়া হয়েছে। 5 ওয়াক্ত নামাজিদেরকে বাবুল সালা, রোজা পালনকারীদেরকে বাবুল রায়্যান, জিহাদকারীদেরকে বাবুল জিহাদ এবং দান খয়রাতকারীদেরকে বাবুল সাদাকা থেকে ডাকা হবে। হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবা আপনার কদমে কুরবান, আপনার উপর কুরবান। এমন কোনো ব্যক্তি আছে কি যাকে সমস্ত দরজা থেকে ডাকা হবে? যদিও বা এমনটা জরুরি নয়, তবুও এমন কোনো ব্যক্তি আছে কি যে বাবুল সালা থেকেও ডাকা হবে,
বাবুল রাইয়ান থেকেও ডাকা হবে, বাবুল জিহাদ থেকেও ডাকা হবে, বাবুল সাদাকা থেকেও ডাকা হবে। এমন কোনো ব্যক্তি আছে? তখন নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আবু বকর, হ্যাঁ, আর নিশ্চয়ই তুমি হলে সে সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ফজিলত আমরা জানলাম যে জান্নাতের মধ্যে ওনাকে বাবুল সালা থেকে, বাবুল রাইয়ান থেকে, বাবুল সাদাকা থেকে, বাবুল জিহাদ থেকে ডাকা হবে এবং উনি এই সমস্ত দরজা দিয়ে প্রবেশকারীদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে যে বিষয়গুলো তাগিদ দেয়া হয়েছে প্রিয় ভাই, আমরা একটু খেয়াল করি যে এই বিষয়গুলো আমরা কতটুকু আমাদের অন্তরে ধারণ করেছি। অ্যাজ এ মুসলিম, আওয়ার ফার্স্ট প্রায়োরিটি ইজ সালাত। আমাদের প্রথম প্রায়োরিটি হতে হবে নামাজ। আমরা কি নামাজ পড়ি? আমরা কি আল্লাহ পাকের ফরজ ইবাদত করি? বেখেয়ালির মধ্যে, অলসতার মধ্যে, উদাসীনতার মধ্যে আমাদের নামাজকে ছেড়ে দিই। বলা হচ্ছে 5 ওয়াক্ত নামাজি যারা, এদেরকে বাবুল সালাত থেকে ডাকা হবে। আমরা যদি নামাজ না পড়ি, আমরা কিভাবে ওই দরজার অধিকারী হব? রোজা পালনকারীকে বাবুল রাইয়ান, সুবহানাল্লাহ, বলা হয়ে থাকে যে রোজা এমন একটি ইবাদত, রোজা পালনকারীদের ঘুমও ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়। রোজা এমন একটি হুকুম, রোজা পালনকারীদের হাড়গুলো পর্যন্ত তসবিহ পাঠ করতে থাকে। তো ফরজ রোজা আমরা অবশ্যই পালন করব। ফরজ রোজা যাতে আমাদের থেকে ছুটে না যায় সেদিকে আমরা খেয়াল রাখব। এছাড়া বলা হয়েছে দান সদকাকারীদেরকে বাবুল সাদাকা থেকে ডাকা হবে। আজকে আমরা আল্লাহর রাস্তায় খরচ কতটুকু করি? আল্লাহর রাস্তায় দান কতটুকু করি? যদিও করি, দেখানোর জন্য করি, মানুষের বাহবা পাওয়ার জন্য করি, মানুষের প্রশংসা করানোর জন্য করি। এমনটা করবেন না প্রিয় ভাই। যাদেরকে আল্লাহ পাক মাল, ধন, দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে, আল্লাহর রাস্তায় খরচ করুন। আল্লাহর দেয়া সম্পদের মধ্য থেকে কিছু অংশ, মাত্র কিছু অংশ আল্লাহ পাকের পথে খরচ করুন। ইনশাআল্লাহ এর বরকত আপনি কিয়ামতের দিন পাবেন, এর ফাজাইল আপনি কিয়ামতের দিন পাবেন। এছাড়া বলা হয়েছে জিহাদ। যেহেতু জিহাদের পরিস্থিতি, আল্লাহর রাস্তায় জিহাদ করা কাফিরদের বিরুদ্ধে, অমুসলিমদের বিরুদ্ধে এখন সেই পর্যায়ে নেই, কিন্তু এখন ওলামায়ে কেরামগণ বলেছেন যে সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ করা। তো আমরা ইনশাআল্লাহ নিজের নফসের সাথে জিহাদ করব। নফস যদি গুনাহের দিকে ধাবিত করে, আমরা জিহাদ করে নেকির দিকে ধাবিত হব। আল্লাহ করিম আমাদের সবাইকে এই সকল বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। তো আমরা জানতে পারলাম যে এই সমস্ত দরজাগুলো থেকে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হবে। হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মেরাজের রাতে, মেরাজের রাত 27শে রজব, আমার নবী আল্লাহ তাআলার দিদারের জন্য গিয়েছিলেন। হ্যাঁ, যখন গিয়েছিলেন জান্নাতও দেখেছেন, দোজখও দেখেছেন, আসমানও দেখেছেন, আরও না জানি কত কি দেখেছেন। বলতে লাগলেন যে মেরাজের রাতে যখন আমি জান্নাতে প্রবেশ করলাম, তখন আমি সেখানে একটি বুলন্দ বালা, অনেক মহান একটি মহল দেখতে পেলাম, সুউচ্চ, অনেক সুন্দর, অনেক বুলন্দ বালা একটা মহল দেখতে পেলাম, যেখানে রেশমের পর্দা লাগানো ছিল। যে মহলের মধ্যে রেশমের পর্দা লাগানো ছিল। আমি বলতে লাগলাম, জিব্রাইল, এটা কার জন্য? এত সুন্দর মহল, এত বুলন্দ বালা মহল কার জন্য? তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি আপনার গোলাম আর আশিক, সাদিক, আতিক হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবরের মহল। সুবহানাল্লাহ, জান্নাতের সেই সুউচ্চ বুলন্দ বালা, সেই মহান মহল আল্লাহ পাক সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তৈরি করে রেখেছেন। আরও একটি ফাজাইল, হযরত সাইয়্যিদুনা
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এসেছে, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে এমন এক ব্যক্তি প্রবেশ করবে যাকে সমস্ত জান্নাতবাসী ডেকে ডেকে আহ্বান করবে আর বলতে থাকবে মারহাবা মারহাবা। যখন ওই জান্নাতি জান্নাতে প্রবেশ করবে, সমস্ত জান্নাতবাসী বলতে থাকবে যে মারহাবা মারহাবা। কেউ বলবে এদিকে তাশরিফ আনুন, কেউ বলবে এদিকে তাশরিফ আনুন। হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই অবাক হয়ে আমার নবীকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তিটিকে কি আমিও দেখতে পাবো? তখন আমার নবী ইরশাদ করলেন, হে আবু বকর, সেই জান্নাতি ব্যক্তি হলো তুমি। সুবহানাল্লাহ, কেমন ফজিলত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যাকে সমস্ত জান্নাতবাসী আহ্বান করবে, যাকে সমস্ত জান্নাতবাসী ওয়েলকাম করবে, মারহাবা সাদ মারহাবা, আসুন এদিকে তাশরিফ আনুন, এদিকে তাশরিফ আনুন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বাস সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। তিনি এমন সাহাবী না যার মেসাল তিনি নিজেই, যার তুলনা তিনি নিজেই, যার মেসাল খুঁজে পাওয়া যায় না। কেমন সাহাবায়ে কেরাম, যিনি আল্লাহর রসুলের কদমে নিজের সমস্ত কিছু লুটিয়ে দিয়েছেন, ঘরের মধ্যে কিছু রাখেননি। বরং একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সময় সমস্ত সাহাবীকে ইরশাদ করলেন যে যার কাছে যা কিছু আছে নিয়ে আসো, যুদ্ধের জন্য নিয়ে আসো। সবাই তো যার যার সাধ্যমতো আনলেন, কিন্তু সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের সমস্ত কিছু নিয়ে আসলেন। আর আল্লাহ রসুল যখন জিজ্ঞেস করলেন যে আপনি কি নিয়ে এসেছেন, তখন বললেন আমি ঘরের মধ্যে যা কিছু ছিল সমস্ত কিছু নিয়ে এসেছি। তখন উনি বলতে লাগলেন যে আল্লাহ এবং তার রসুলকে ছাড়া আমি সব কিছু নিয়ে এসেছি, ঘরের জন্য শুধু এই দুইজনকে রেখে এসেছি, কেননা আমার ঘরের মানুষের জন্য এই দুইজনই যথেষ্ট। কেমন ইশক, কেমন মহাব্বত আমার নবীর প্রতি। আমাদেরকেও আল্লাহ পাক আমার নবীর প্রতি এমন মহব্বত করার তৌফিক দান করুক। আসলেই নবী পাকের গোলামি যারা পেয়ে গিয়েছে না, যারা আমার নবীর গোলামিতে যাদের জীবন অতিবাহিত হয়ে গিয়েছে, যাদের পুরো জীবনটা নবীর কদমে উৎসর্গিত হয়ে গিয়েছে, তাদের এই দুনিয়াও কামিয়াব হয়ে গেছে, পরবর্তী দুনিয়াও পরবর্তী জীবনও কামিয়াব হয়ে যাবে। এই জন্যই তো দেখুন না, আমার নবীর জাহিরি হায়াতেরও সাথী, মাজারেরও সাথী কে? সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর জাহিরি হায়াত, আমার নবী যখন দুনিয়াতে ছিলেন আমার নবী ছাড়া কিছু চিনতেন না, আর এটাই দোয়া করেছেন, হে আল্লাহ আমার নবীর সাথে আমাকে সবসময় রেখো। এজন্য সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরেও ওনার মাজার আমার নবীর মাজার শরীফের পাশেই দেয়া হয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এমন মহব্বত ধারণ করার তৌফিক দান করুক। আসুন আরেকটি ফাজাইল আমরা শুনে নেই। বলা হচ্ছে যে এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, মসজিদে নববীর দেয়ালের মধ্যে, যেটা মসজিদে নববী আছে না, মদিনা শরীফের মধ্যে যে মসজিদটি আছে, বলা হচ্ছে যে মসজিদে নববীর দেয়ালের মধ্যে সাহাবায়ে কেরামগণ আপন আপন ঘরের নিকটের দরজা তৈরি করে রেখেছিলেন। অর্থাৎ যে দেয়ালগুলো ছিল মসজিদে নববীর মধ্যে, এক একজন সাহাবী ওনাদের ঘরের দরজাটা ওই দেয়ালমুখী করে রেখেছিলেন, দরজা তৈরি করে রেখেছিলেন, যাতে করে এর মাধ্যমে ওই দরজা দিয়ে আলো আসে, ওনাদের ঘর আলোকিত হয় এবং নামাজ যাতে তারা বাজামাত পড়তে পারে। এজন্য ওনারা সবাই যার যার ঘরের দরজাটা মসজিদের নববীমুখী করে রেখেছিলেন, যাতে তাদের আলো দ্বারা উপকৃত হয় আর নামাজটা বাজামাতও পড়তে তারা অতি সহজে পারেন। কিন্তু পরবর্তীতে সরকারে নামদার মদিনার তাজেদার হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের দরজাগুলো বন্ধ করে দিয়েছেন। ধরুন এই একটা মসজিদের মধ্যে যে দেয়ালটা ছিল, এক সাহাবীর ঘরের দরজা এই দেয়ালের দিকে, এক সাহাবীর ঘরের দরজা এই দেয়ালের দিকে, তো অনেকগুলো দেয়াল, তো দেয়ালের অনেকগুলো দরজার কারণে মানুষ বুঝতে পারতো না যে আসলে কোনটা মসজিদের দরজা, যে কোন দরজা দিয়ে মানুষ মসজিদ থেকে বের হবে। তাই পরবর্তীতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দরজা বন্ধ করে দিয়েছেন, যাতে করে মসজিদের শুধু একটা রাস্তা থাকে। কয়টা রাস্তা? একটা রাস্তা। কিন্তু
হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের যে দরজাটা ছিল তিনি সেটা অবশিষ্ট রেখেছেন, আমার নবী সেটা বন্ধ করেন নাই। আর এই হুকুম সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জাহেরি হায়াতে মোবারকার শেষ দিনগুলোতে ইরশাদ করেছেন। যখন আমার নবীর হায়াত শেষের দিকে তখন এই হুকুমটা তিনি ইরশাদ করেছেন। এতে করে ওলামায়ে কেরামগণ বলেন যে এতে করে হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত এবং ইমামতির দিকে ইশারা হয়েছিল। কেননা ইমামের ঘরের দরজা মসজিদের দিকেই খোলা হয়, তো ইমামের যে ঘরটা থাকে তার দরজাটা মসজিদের দিকেই কি খোলা হয়। তো এই জন্যই আমার নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজাটা বন্ধ করতে বলেননি, বাকি সব সাহাবীদের দরজা বন্ধ করে দিয়েছেন, দেয়ালের দিকে যে দরজাগুলো ছিল। তো বোঝা গেল যে সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, ফাজাইল, ফজিলত আমার নবীর দরবারে কেমন। আসুন আরও কয়েকটি ফজিলত আমরা শুনে নেই। রিয়াদুন নাদারা নামক কিতাবের মধ্যে এসেছে আমার নবী ইরশাদ করেন, আবু বকর দুনিয়া ও আখিরাতে আমার ভাই, দুনিয়াতেও ভাই আখিরাতেও ভাই। কেমন মহিমান্বিত সাহাবী হলে নবী তার উম্মতকে বলেন যে ইনি দুনিয়াতেও আমার ভাই আখিরাতেও ভাই। আরও বলেন আল্লাহ পাক তার প্রতি দয়া করুক এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে তাকে উত্তম প্রতিদান দিক, কেননা সে নিজের প্রাণ ও সম্পদ দ্বারা আমাকে সাহায্য করেছে। এজন্যই আল্লাহ পাক তাকে উত্তম প্রতিদান দিক, আল্লাহ রসুলের পক্ষ থেকে তাকে উত্তম প্রতিদান দেয়া হোক। আরও ফজিলত এসেছে, আবু বকরের উপর কাউকে ফজিলত দিও না, কেননা সে দুনিয়া ও আখিরাতে তোমাদের সকলের চেয়ে উত্তম। অর্থাৎ সব সাহাবীদের চাইতে উত্তম হচ্ছে কে? সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি দয়ালু হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই আমাদের উচিত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে বেহাদ মহব্বত করা, অত্যাধিক ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অনেক বেশি মহব্বত করতেন। যাকে মুনিব মহব্বত করে তাকে গোলাম কেন মহব্বত করবে না? আমরা সবাই আশিকে রসুল দাবি করি কিনা? সবাই আশিকে রসুল দাবি করি, আমার নবীকে অনেক বেশি আমরা মহব্বত করি। তো যে নবী সিদ্দিকে আকবরকে ভালোবেসেছে তাকে আমরা ভালোবাসতে অসুবিধে কোথায়? আজকে সমাজের মধ্যে সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান নিয়ে অনেকে কথা তুলে। সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাজাইল এগুলো বর্ণনা করতে অনেকে চায় না। আজকে ওনার যে ফজিলত আল্লাহ রসুল বর্ণনা করেছেন সেগুলোকে অনেকে অগ্রাহ্য করে, সেগুলোকে অনেকে লুকিয়ে ফেলে, গোপন রাখে, বয়ান করতে চায় না, অন্য সাহাবীদেরকে তার উপর মর্যাদা দিয়ে থাকে। তো যাকে আমার নবীর সর্বাধিক মর্যাদা দিয়েছেন, যাকে আমার নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বেশি ভালোবেসেছেন, তাকে আমরা কেন ভালোবাসবো না? সব সাহাবী জান্নাতি, এটা আমাদের আকীদা। আমার নবীর যত সাহাবী দুনিয়াতে এসেছিলেন সবাই জান্নাতি, কিন্তু তাদের মধ্যে একটা ক্যাটাগরি ছিল যে কারা বেশি মর্যাদাবান, আর তাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান ছিলেন হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই প্রোগ্রামে আমরা অনেকগুলো ফাজাইল বর্ণনা করেছি, যার মাধ্যমে বোঝা গিয়েছে যে সাইয়েদুনা সিদ্দিক আকবরের ফজিলত কেমন, ফাজাইল কেমন। তো আল্লাহ করিম আমাদের সবাইকে ইনার ফজিলতগুলো শুনে ইনার প্রতি মহব্বতকে আরও বাড়িয়ে দিয়ে এর উপর আমাদেরকেও আমল করার তৌফিক দান করুক। প্রিয় ভাই, দেখুন, কেউ নামাজ ছাড়া সিদ্দিক আকবর হতে পারবে না, কেউ ফরজ রোজা ছাড়া সিদ্দিক আকবর হতে পারবে না, কেউ মোহাব্বতে রসুল ছাড়া সিদ্দিক আকবর হতে পারবে না, কেউ জাকাত আদায় করা ছাড়া সিদ্দিক আকবর হতে পারবে না, কেউ দান সদকা করা ছাড়া সিদ্দিক আকবর হতে পারবে না, কেউ আপনার নফসের সাথে জিহাদ করা ছাড়া সিদ্দিক আকবর হতে পারবে না, কেউ আমার নবীর কদমে সম্পদকে লুটিয়ে না দিয়ে সিদ্দিক আকবর হতে পারবে না। এজন্য আমাদের উচিত, আমরা যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মর্যাদায় তো পৌঁছাতে পারবো না, কিন্তু সামান্য যদি আমি আমার নবীর দরবারে গ্রহণযোগ্য হতে চাই, আমাদেরকে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো নিজের চরিত্রের মধ্যে, নিজের এই জীবনের মধ্যে ধারণ করতে হবে। এতে করে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা দুনিয়াতেও কামিয়াব হতে পারবো, আখিরাতেও কামিয়াব হতে পারবো। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। প্রিয় ভাই, এই পুরো অনুষ্ঠানটা ছিল প্রিয় নবীর সহযাত্রী। এই অনুষ্ঠানটির মধ্যে আমরা
ওনার বিশেষ করে ফাজাইল নিয়ে আলোচনা করেছি, আজকে শেষ পর্ব ছিল। তো এই পুরো এপিসোডের মধ্যে, এই পুরো অনুষ্ঠানটির মধ্যে আমরা যা কিছু শুনেছি এগুলো ভরপুর আমল যদি আমরা করি না, ইনশাআল্লাহ আমাদের তরি পার হয়ে যাবে। এবং আমি আপনাদেরকে সর্বশেষ এটাই আরজ করব, সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সম্ভব হয় ফাতিহা খানি করবেন, ওনার ওর্স মোবারক উদযাপন করবেন নিয়াজের মাধ্যমে, ফাতিহা খানির মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, আপনার দরুদের মাধ্যমে ওনার ফাতিহা খানি করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনারাও ওনার ফয়জাত দ্বারা ধন্য হবেন। আল্লাহ করিম আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ করিম এই অনুষ্ঠানটিকে কবুল করুক এবং এই অনুষ্ঠানের জন্য যারা যেভাবে সহযোগিতা করেছে সবার খিদমতকে আল্লাহ পাক কবুল করুক। আজকে এতটুকুই, ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবী রাসূল গণের পারে তুমি উত্তম, তুমি মহান, যিনি সবার ঈমানের জান করেছেন তোমার শান বয়ান।